আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। আমার কথাগুলো কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো স্ক্রিনে আপনারা যে ভদ্রলোকটির ছবি দেখতে পাচ্ছেন, তো আপনারা ওনাকে সবাই চিনেন। সাম্প্রতিক উনি আত্মহত্যা করেছেন নিজের পিস্তল দিয়ে। তো আসলে বলতে গেলে যে উনি একজন বিসিএস ক্যাডার, পুলিশ ক্যাডার। তো এই বিসিএস ক্যাডার কিন্তু বাংলাদেশের যতগুলো ছাত্রছাত্রী আছে সবারই স্বপ্ন কিন্তু, এবং ফার্স্ট চয়েস হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, ভালো একটা পজিশনে চাকরি করা, ফার্স্ট ক্লাস অফিসার হওয়া। সব স্টুডেন্টদের কিন্তু এই স্বপ্ন। তো ভাই, উনি একজন শিক্ষা ক্যাডার ছিল প্রথমে, পরবর্তীতে আবার পুলিশ ক্যাডার হয়েছে। তো উনি একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, আমাদের দেশের গর্ব ছিল। তো আসলে একজন ছেলেকে সুশিক্ষিত করে বিসিএস ক্যাডার করা, সেটা কিন্তু একটা পরিবারের বাবা মা অনেক কষ্ট করে ওই ছেলের পিছনে সময় দিয়ে অনেক কষ্ট করে তাকে ওই পজিশনে নিয়ে যায়। তো এরকম একটা বিসিএস ক্যাডার, পুলিশ ক্যাডার ভাই আত্মহত্যা করেছে, এটা আসলে আমাদের খুবই কষ্টের, এবং আমাদের দেশের জন্য এটা অনেক বড় একটা ক্ষতিকর। আমরা একজন মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছি। তো আমি দুই একটা কথা বলতে চাই। মূল পয়েন্ট হচ্ছে এখানে ওনার সাথে, ওনার নাকি ওয়াইফের ঝগড়া হয়। ওনার সাথে বললে ভুল হবে, ওনার মায়ের সাথে। তো আমার বিষয় হচ্ছে, যে কথাটা আমি শেয়ার করতে যাচ্ছি, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন দেখতেছি বাড়িতে ছেলের বউ আনলেই শাশুড়িটা ছেলের বউয়ের গলা কাটা হয়ে যায়। কেন? আমি সকল মহিলাদের কাছেই প্রশ্ন, আপনারাও তো কোনো কোনো না কোনো মায়ের সন্তান, আপনাদের তো মা আছে। তো শ্বশুর বাড়িতে আসলে শাশুড়ি বা শ্বশুর থাকলে এগুলাতে আপনাদের সমস্যা কেন? এই শ্বশুর শাশুড়ি আপনার, আপনি যে যাকে বিয়ে করলেন, তারাই তো তাকে জন্ম দিয়ে বড় থেকে ছোট করে মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করে এই পর্যায়ে নিয়ে আসেন। একজন বিসিএস ক্যাডার হওয়া মানে পুলিশ ক্যাডার, তাও কিন্তু এটা কিন্তু কোনো এত মুখের সহজ কথা নয়। যে কেউ কিন্তু ওই জায়গাতে গিয়ে চাকরি করা বা ওই পজিশনে যাওয়া যে কারো পক্ষে পসিবল নয়। তো এত বড় কষ্ট করে ওনাকে মানুষ করেছেন, ছেলেকে বড় করেছেন। তো বিয়ের পরে বিয়ে হয়ে গেছে বিদায় কি ছেলে কি মাকে ভুলে যাবে? আপনাকে নিয়ে থাকবে, মায়ের কথা শুনবে না? এটা কি হয়? এটা কি মানায়? এটা তো ঠিক নয়। আমার বোনেরা যারা ভিডিও দেখতেছেন, যারা বিবাহিত বা অবিবাহিত আছেন, আপনারা সবসময় এটা মনে রাখবেন, শাশুড়ি মানে কি? আপনি নিজের বাড়িতে যতদিন বিয়ের আগে ছিলেন, এটা আপনার বাড়ি। মেয়েদেরকে মনে করতে হবে বিয়ের পরে হচ্ছে আসল বাড়ি, এবং শাশুড়ি হচ্ছে আপনার নিজের মা। সেভাবে করে চলতে হবে। এখন এই ছেলের মা বাসায় থাকে, তাতে নিয়ে ছেলের বউয়ের সমস্যা কেন? কেন সমস্যাটা হবে? কি রকম মহিলা আপনি? নিজের একটা শাশুড়িকে দেখলে আপনার কোথায় সমস্যা? কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতেছি না। আপনার সৌভাগ্য যে এরকম বিসিএস ক্যাডার ছেলেকে আপনি বিয়ে করতে পারছেন। তাকে নিয়ে আরো সুন্দর করে সুখে শান্তিতে সংসার করবেন। এই না 2 বছর না হতে আপনি এতই ফেরার মধ্যে যে রাখছেন এই ভদ্রলোকটিকে, উনি শেষমেশ নিরুপায় হয়ে নিজে আত্মহত্যা করছেন নিজের পিস্তল দিয়ে। খুবই আসলে কষ্ট পেলাম জিনিসটা, কারণ বিসিএস ক্যাডার হওয়া এত চারটেখানি কথা নয়। অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়ালেখা করে ওই পর্যায়ে গেছে, এবং প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে ছেলে ফার্স্ট ক্লাস অফিসার হবে, ভালো পর্যায়ে চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে, বা বিভিন্ন প্রশাসনিক ভালো ভালো দপ্তরে চাকরি করবে। সেটা প্রতিটা পিতা মাতারই স্বপ্ন থাকে ছেলেকে নিয়ে। তো তেমনি ওনার মায়ে কষ্ট করে ওনাকে বড় করেছেন, পড়িয়েছেন, আজকে কিন্তু উনি সন্তান হারা হয়ে গেছেন। আর আপনি মহিলা, যার কারণে কিন্তু আপনি ওনার ছেলেকে হারিয়েছেন। 2 দিন পরে কিন্তু আপনি অন্য পুরুষের হাত ধরে কিন্তু ঠিকই সংসার করবেন, কিন্তু উনি সন্তান হারিয়ে ফেলছেন। তো আমি বারবার বলতেছি, এই যে আপনাদের মতো যেগুলো দজ্জাল মহিলারা আছে, যে আপনারা এই ধরনের যে মন মানসিকতা থাকে, তাহলে আপনাদের বিয়ে করার দরকার নাই। সারা জীবন বাপের বাড়িতে থাকা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো। কারণ আপনারা যেই ঘরে ঢুকবেন বা যেই সংসারে যাবেন, সেখানে আপনি নিজেও শান্তিতে থাকবেন না, অন্যজনকে শান্তিতে থাকতে দিবেন না। কারণ এরা হচ্ছে আপনাদের পারিবারিক শিক্ষা। কারণ একজন মেয়ের পারিবারিক শিক্ষা যদি এরকম না হয়, তাহলে কেন সে শাশুড়ির সাথে ঝগড়া করবে, বা শাশুড়ি কেন তার শাশুড়ির কারণে কেন তাকে আর তার স্বামীকে আজকে এইগুলা ঝগড়ার বিষয় নিয়ে সুইসাইড করতে হবে? কি রকম মহিলা আপনি? আপনি একজন মহিলা হয়ে সামান্য একজন শাশুড়ি, উনিও একজন মহিলা, ওনাকে সহ্য করতে পারছেন না। আপনিও তো একদিন বৃদ্ধ হবেন, বয়স্ক হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন।
তখন যদি আপনার ছেলে বা ছেলের বউ আপনার সাথে এরকম করে, তখন আপনার কেমন লাগে? বিষয়টা একবার চিন্তা করে দেখবেন। আপনি যা করবেন আজকে, কালকে পরবর্তীতে কিন্তু সেটা আপনার লাইফে অবশ্যই আসবে এবং অবশ্যই সেটা আপনাকে ভোগ করতে হবে। সো বি কেয়ারফুল, এগুলা করবেন না। মেয়েরা বিয়ে করে, আপনারা যারা বিবাহিত বা অবিবাহিত যারাই ভিডিও দেখতেছেন, বিয়ে করবেন, শ্বশুর বাড়িতে যাবেন, সুন্দর করে সংসার করবেন। কিভাবে শ্বশুর বাড়িতে সবার সাথে মিলমিশ করে মহব্বত করে থাকা যায় সেই চিন্তাটা করবেন। কখনো অন্যের মনে কষ্ট দেওয়া বা সংসার ভাঙে কখনো কেউ সুখী হতে পারে না। সো বি কেয়ারফুল, এসব কাজ করবেন না দয়া করে। আমরা যেন এরকম, এই যে এই পুলিশ বাড়ির সংসারটা তছনছ হয়ে গেছে আজকে, উনি দুনিয়া ছেড়ে আত্মহত্যা করে চলে গেছেন, এরকম ঘটনা যাতে আমরা পুনরাবৃত্তি না দেখি এই আশাটা রাখবো। বিশেষ করে আমি মেয়েদেরকে বারবার অনুরোধ করে বলতেছি, আপনারা যেখানে যান না কেন, যে সংসারে আপনি বিয়ে হোক, সেই সংসারটাকে গুছিয়ে আগলে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জীবন সার্থক।